गुड मॉर्निंग दोस्तों, गुड मॉर्निंग। তো হ্যালো फ्रेंड्स, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল এন্ড দোস্তো এক্সক্লুসিভ ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো দোস্তো, জাস্ট আমি ঘুম থেকে উঠে কিন্তু এখন রেডি হয়ে গেছি। তার কারণ হচ্ছে যাব কাজে। ৩-৪ দিন বাড়ি ফাও বসে আছি, তোমরা ভিডিওতে দেখছো। তো আজকে কিন্তু গাইস কাজ চলে এসছে, আর আজকে হচ্ছে বৃহস্পতিবার দোস্ত। তো ব্যাগও আমি রেডি করে নিয়েছি। ব্যাগ কেন রেডি করার, ব্যাগ এত মোটা হয়ে গেল কি করে, তার কারণ গাইস থেকে কাজ। বৃহস্পতি মানে আজকের দিন, বৃহস্পতি শুক্র শনি ৩ দিন থেকে কাজ হবে। ওর জন্য গাইস ব্যাগটা প্যাক করে নিয়েছি, কারণ ওখানে থাকতে গেলে তো জামা কাপড় লাগবে, শোয়ার জন্য একটা বিছনার চাদর বা কিছু লাগবে। তো ব্যাগে আছে একটা বিছনার চাদরের মতো খেতা আছে, একটা জিন্স প্যান্ট, একটা জামা গেঞ্জি, ব্যাস এইসবই আছে। আর আমি যাওয়ার জন্য গাইস পরে নিয়েছি, মানে ড্রাইভ করার জন্য বা লং এ যাওয়ার জন্য গেঞ্জি পরে নিয়েছি। আর হাফ প্যান্ট পরে নিয়েছি। হাফ প্যান্ট কেন পরা গাইস, তার কারণ হচ্ছে বৃষ্টি বাদলের দিন, এখন বৃষ্টির সিজন চলছে। গাড়ি চালালে বা গাড়িতে গেলে পায়ে জল উঠবে, প্যান্ট নোংরা হবে, ওর জন্য গাইস হাফ প্যান্ট। ঠিক আছে, কোনো ব্যাপার না, হাফ প্যান্টটাই কমফোর্টেবল। তো বেরোবো আর একটু পরে। এখন ঘড়িতে বাজে 8টা 51 বাজে দোস্ত, 8টা 51। এবার বিকি আমাকে বললো রেডি হয়ে থাকতে, ও আসবে। তো এখন চিন্তা ভাবনা করছি কাকে নিয়ে যাবো, রানীকে নিয়ে যাবো না বেবিকে নিয়ে যাবো। সেটা চিন্তা ভাবনা করি, তারপরে তোমাদের জানাচ্ছি কাকে নিয়ে যাবো। আমি চিন্তা ভাবনা করলাম দোস্ত যে বেবিটাই নিয়ে যাবো, তার জন্য গাইজ এসছে এইখানে। বেবি গাইজ এই পাশে রাখা আছে। আমি রিসেন্ট কিছুদিন আগে একটা ভিডিওতে কিন্তু বলেছিলাম গাইজ যে এই শাটারে রানী থাকে, এই শাটারে গাইজ বেবি থাকে। তো আজকে কিন্তু ভিতর দিয়েও দেখিয়ে দিলাম। আমার ভিডিও কন্টিনিউ না দেখলে তোমরা কিন্তু বুঝতে পারবে না আগে আমাদের বিষয়। আমার ভিডিও প্রতিদিন দেখবা, তাহলে তোমরা সবকিছু ডিটেলসে বুঝতে পারবে, আস্তে আস্তে ভালোবেসে ফেলবো। আর এই হচ্ছে ঘটনা। তো এই দেখতে পাচ্ছ রানীর এখানে রাখা রয়েছে, রানী এখানে থাক। বেবিরে নিয়ে বেরোবো। তার কারণ হচ্ছে রানীরে যদি নিয়ে যাই তো বাবা কিন্তু রানীরে চালাতে পারে না। কোনো এমার্জেন্সি হলে কিছু হলে বাবা বেবিরে নিয়ে বেরোতে পারবে না। রানীরে চালাতে পারে বাবা। তোর জন্য রানী চালাতে পারে, যখন রানী থাকবে বেবিরে চালাতে পারবে না, তাই বেবিরেই নিয়ে যাবো, কারণ ওখানে হোল্ড করতে হবে। এই হচ্ছে দোস্ত। তো এখন বেবিরে বের করে নেবো আগে ঘর থেকে। বেবিকে তো বের করে নিয়েছি দোস্ত। তো বেবিকে কেমন লাগছে দেখো, অনেকদিন পরে কিন্তু বের করেছি, জাস্ট অসম লাগছে। আর আমি কিন্তু খুব এক্সাইটেড গাইস বেবিকে নিয়ে লং ড্রাইভে যাওয়ার জন্য। আজকে লং ড্রাইভটা বেশি বড় হবে না, কিন্তু হবে, ভালোই হবে। তো দোস্ত সবকিছু দেখে নি। তেল দেখো গাইস কি অবস্থা, আমার তেলের কাটার একদমই নেই, কিন্তু তেল দেখো 1 ঘাট তেল পড়ে আছে মোটে। যার সময় তেল ভরতে হবে। আর এখন ঘড়িতে বাজে 9টা 10 দোস্ত। এটা 9টা 10টা এটা চেঞ্জ করতে হবে, এটা ট্রিপ লাগাতে হবে, কারণ কত কিলোমিটার কি চালাচ্ছি সেই হিসাবে তেল ভরবো গাইস। ওর জন্য একটা ট্রিপে সেট করতে হবে। আর সামনে থেকে যাওয়ার সময় কল্যাণী বা কোনো এক জায়গা থেকে কোনো একটা পাম্প থেকে তেল ভরে নেবো সুন্দরভাবে। এখন আমরা আস্তে আস্তে বেরোবো, দেখি বিকি আসার জন্য ওয়েট করছি। বিকি আসলেই তারপরে আমরা বেরোবো এখান থেকে। গাইস আমরা তো রেডি হয়ে একদম পুরো বেবের উপরে চেপে বসেছি, বিকিও কিন্তু চলে আসছে, তাই তো? হেলমেট পরিস নি? তো গাইস হেলমেট সাথে নিয়ে নিয়েছে, তো আমরা লেট না করে গাইস এখান থেকে বেরোবো এখন। চাঙ্গাভাবে রেডি হয়ে গেছে। তো এখন শু করে যাবো। আমরা যাচ্ছি কোথায় গাইস? বর্ধমানের ভাতার নামে একটা এলাকা আছে গাইস, ওইখানে গিয়ে বোর্ডে ফটো দেখা। আচ্ছা, বোর্ডে সে তো দেখতেই পাবা, সবকিছু দেখতে পারবা গাইস, ভিডিওতে বজায় থাকো, সব দেখতে পারবা। পাম্পে কিন্তু আমরা চলে এসেছি। আর কল্যাণী এমস এর সামনে যেটা ইন্ডিয়ান অয়েলের পাম্প আছে, ওখান থেকে আমরা তেল ভরে নিলাম দোস্ত। 350 টাকার তেল ভরেছে। 350 টাকার তেলে আশা করি হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। তোমরা তো দেখলে গাইস আমরা বেরিয়ে পড়েছিলাম। তো আমরা এখন আছি ভৈরবতলা নামক একটা গ্রাম। সেই গ্রামটা জাস্ট পার করে একটা গলির ভিতরে, গলি মানে ভালোই হবে, সিঙ্গেল রোড দোস্ত। জায়গাটা খুব সুন্দর জায়গা। এখানে তো আমরা বাথরুম করতে দাঁড়ালাম। আর এত সময় তো আমি চালাচ্ছিলাম বেবিরে, তো এখন চালাবে হচ্ছে বিকি, কারণ খারাপ রাস্তা একভাবে চালানো সম্ভব না, ও একটু চালাবে। তো গাইস চালাক। গাড়িটা ধুলো পড়ে গেছে দেখো, বৃষ্টি বৃষ্টিতে লেগে। তো এটা কোনো ব্যাপার না। যা এখানকার কে কে আসে আমি জানি না, যদি কেউ দেখো ভৈরবতলা যে ভিডিও, তবে এটা কমেন্ট করে বলে দিও। তো আমরা এখন আবার এখান থেকে বেরোবো। এখন গ্রামের ভিতরে যাচ্ছি, তো বিকি চালাবে বললো, তো বিকি কিন্তু গাড়ি চালাচ্ছে। আর ওয়েদারটা কিন্তু খুবই সুন্দর। আমাদের ওইদিকে বৃষ্টি হচ্ছিল সকাল থেকেই, বা আমরা হালকা হালকা ভিজে ভিজে এসেছি। কিন্তু এইদিকে আসার পরে, কল্যাণী পার করার পরে কিন্তু আর বৃষ্টির কোনো ছোঁয়াই নেই। একদম সুন্দর ঠান্ডা মিষ্টি ওয়েদার, রোদ্রেরও বেশি তাপ নেই। 20-25 কিলোমিটার এরকম গ্রামের ভিতরে রাস্তা থেকে আসার পরে কিন্তু আমরা হাইওয়ের মুখ দেখতে পাই দোস্ত। এই যে হাইওয়ের যে সামনে ব্রিজটা, এটাতেই আমরা উঠবো এখন। এই পাশ থেকে ঘুরে গিয়ে এটাই উঠবো। আর এত সময় পরে হাইওয়ে দেখে খুবই ভালো লাগছে। আমরা তো জাস্ট এখন হাইওয়েতে উঠলাম। এই যে হাইওয়ে দোস্ত, এক পাশে একটা কাকার দোকানে আমরা এখন দাঁড়িয়েছি। এখানে দাঁড়ায় আমরা চা নিলাম, চাটা খাবো। মানে সকাল থেকে তো আমরা কোনো কিছু খাইনি, একটু নাস্তা পানি করতে হবে। তো গাড়ি এত জোরে চালানো হয়েছে, অবস্থা দেখো, চকুকের আরের অবস্থা দেখো। চালাইতে আমি আর হেলমেটে কাচ নেই দোস্ত, ওর হেলমেটে ওর হেলমেটে কাচ নেই, তো ওর জন্য গেছে চোখ মুখের অবস্থা খারাপ হয়ে গেছে। কিন্তু আমার ওরকম বিষয় না, ঠিক আছে, কোনো ব্যাপার না। তো আমরা কিন্তু চলে এসেছি প্রায় 55-60 কিলোমিটার চলে এসেছি বাড়ি থেকে। আর 45-50 কিলোমিটার আছে এখান থেকে। তো প্রথমে হচ্ছে সকালে নাস্তা পানি করিনি। নাস্তা পানিতে কি আছে দেখো, তোমার প্রথম হচ্ছে চা দোস্ত, চা খেতে হবে। চা না খেলে হচ্ছে ব্রেন ফ্রেশ হবে না, তো আগে চাটা খেয়ে নিই। চা খাওয়ার পরে কিন্তু গাইস মুড়ি ঘুগনি নিয়ে নিয়েছি একদম।
সুন্দর করে। তেমন এটা খাবো, টেস্টি ফেভারিট জিনিস এটা আমার। খাওয়া দাওয়া কমপ্লিট, সব কমপ্লিট করছো। এখন আমরা আবার এখান থেকে বেরোবো, আর রোদের তাপ বেড়ে গেছে দেখো guys, প্রচুর রোদের তাপ বেড়ে গেছে। ওই পিঁপড়া, এর ভিতরে পিঁপড়ে, এই এত পিঁপড়া আসলো কোথা এর ভিতরে? ভীষণ পিঁপড়া দোস্ত, হেলমেটের ভিতরে পিঁপড়া চলে আসছে অনেক। তো যাই হোক, ও পিঁপড়া থাক, আমরা বেরোবো এবার। টান টান চালিয়ে কিন্তু আমরা অনেকটা চলে এসেছি গাইজ, আর জাস্ট একটুখানি বাকি, 2-5 মিনিট লাগবে হয়তো আমাদের এখানে যেতে, কিন্তু গেট পড়েছে বলে আমরা একটু আটকে গেছি এখানে। তো গেট উঠলে তারপরে আমরা এখান থেকে যাবো, আর একটুখানি লাগবে। ফাইনালি এখন ঘড়িতে বাজে 1:30 দোস্ত, আর আমরা কিন্তু এখন এসে পৌঁছালাম গোডাউনে, মানে যেখানে কাজের জিনিসপত্র আছে দেখতে পাচ্ছি চারিদিকে, এখানে এসে পৌঁছালাম এখন আমরা। এখানে আসার পরে বেবিটা তো সাইড করে একটা ছাওয়া জায়গায় রেখেছে, কিন্তু ইঞ্জিনের এখানে যে আওয়াজ হচ্ছে শ শ করে, যে ইঞ্জিনের এখানে আওয়াজ হচ্ছে মানে তেলের, ওই আওয়াজে মাথা খারাপ করে ফেলছে। আর এই ঘরের ভিতরে কিছু মাল রাখা আছে, এই মালগুলোই কিন্তু গাড়িতে উঠবে। আর এই চারপাশে পোল্ট্রি দোস্ত, প্রচুর পোল্ট্রি এখানে। আর এখানে দেখো কিলোমিটার কত চালানো হয়েছে, এটা পরে হিসাব করতে হবে, ট্রিপ মিটার তো সেট করেছিলাম, পরে হিসাব করে নেবো। প্রথমে একটা বাড়ি যাচ্ছে, এটা প্রথম একটা বাড়িতে যাবে, এই মালগুলো লাগবে। মালটাল সব লোড করে গাইস, ওরা তো গাড়ি নিয়ে বেরোলো, গাড়ি নিয়ে মানে হচ্ছে 4 চাকায় লোড করা হয়েছে, 4 চাকা নিয়ে ওরা বেরোলো। তো আমি এখানে বসে রয়েছি, আমি যাবো ওই জন্য আমাকে বিকি বললো যে তুই ভাই এখানে পাখার নিচে বস, এখানে বসতে লাগ, আমরা মালটা মানে ও যাবে দেখতে যাবে মালটা একবারে। ওদের লোক এখানে যারা আছে আরো অনেকে যারা কাজ করবে, ওরা মাল নামাবে, বিকি দাঁড়িয়ে থেকে সেট আপ করে দিয়ে মানে দেখায় শোনায় চলে আসবে। ওর জন্য গাইস আমরা এখন একা 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 করে, এটা হচ্ছে, এটা তোমার হচ্ছে একটা বাগানের ভিতরে একটা room, চারপাশে পোল্ট্রি আর পোল্ট্রি গাইস। এখানে প্রচুর পরিমাণে পোল্ট্রি হয়, তো এখান থেকে আমি কিছু জ্ঞান নেবো, কারণ আমি পরবর্তীকালে পোল্ট্রি করার চিন্তা ভাবনা আছে। ওটা পরে বলছি, আমি ডিটেলস আলাদা হওয়ার পরে আমি জানাবো তোমাদের। তো আপাতত গাইস এখানে গরমে বাগান নিচে একা একা বসে বসে ফোন দেখছি, নেট ভালো চলছে কিন্তু। তারপরে নেক্সট ট্রিপে দোস্ত আমিও বেরিয়ে পড়লাম, যাই দেখি কত জায়গায় এরা মাল লাগাচ্ছে। প্রথমে এক জায়গায় তো লাভিয়ে এসছে, তারপরে সেকেন্ড যেখানে যাচ্ছে এটা আমি সাথে যাচ্ছি, দেখে আসি কোন জায়গায় লাভাবে। ওর জন্য গাইস 4 চাকায় উঠে পড়েছি, আর কত সুন্দর লাগছে দেখো ভাতারের এই জায়গাটা। আর আমাদের কেমন লাগছে দেখো, কি সুন্দরভাবে যাচ্ছে, আমরা অনেকে যাচ্ছি, কিন্তু আর বিকি কোথায় উঠে বসেছে, বিকির কাজ বাজ নেই কি, চুলোর মাথায় উঠে বসেছে দোস্ত। যাই হোক, কেমন লাগছে আমাদের কমেন্ট করে জানিও, আমরা অনেকেই কিন্তু আছি এখানে, সবাই ভীষণ এনজয় করে কাজ হবে, আশা করি 2-3 দিন খুব ভালোই কাটবে। যেখানে মাল নিয়ে এসেছিলাম ওখানে কিন্তু গাড়ি খালি করা হয়ে গেছে, আমরা সবাই নিজেরা হাতে হাতে কিন্তু গাড়ি সব খালি করে ফেলেছি, আর এই বাড়িতে কাজ হবে। আজকের এই ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও। তো আজকের ভিডিওটা এই অবধি।